দর্শক, আমার সাথে আছে আমার বন্ধু আরিফ। আরিফ, তুমি কেন আসছো এখানে বলো তো? স্টেশনে ঘুরতে আসি প্রতি বৃহস্পতিবার অথবা মাঝে মধ্যে। হ্যাঁ, আমি যখন মহুয়া এক্সপ্রেস যখন আসে তখন আমি ইঞ্জিনে উঠি। আচ্ছা, ইঞ্জিনে ঘুরি এবং এইভাবে দাঁড়িয়ে থেকে আমি ইঞ্জিনে ছবি তুলো। তুলি বাহ। এবং আসি এবং ইঞ্জিন ঘুরে আনি, পরে ট্রেনের মধ্যে লাগাই। আচ্ছা, তুমি এগুলা করো। আজকে আমি ছবি তুলে দিছি না তোমারে? ওকে, তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি। হ্যাঁ, সবাইকে সালাম জানাচ্ছি। ওকে, অভিভাবকদের সালাম দিবেন। আচ্ছা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও তুমি। আমার, তোমার না, আমার বলো যে আদনান ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আদনান ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আচ্ছা, ধন্যবাদ। ওকে আরিফ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আছি এখন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। আজকে আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিও কি টপিক নিয়ে হবে। দর্শক, আপনারা অনেকেই ময়মনসিংহের আশপাশ গ্রাম থেকে এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে যত থানা আছে অনেকেই ময়মনসিংহ শহরের শপিং করতে বা মার্কেটিং করতে আপনারা আসেন এবং এখান থেকে আপনারা অনেক জায়গায় যান, শপিং করেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ স্টেশন থেকে কাছাকাছি এবং প্রসিদ্ধ কিছু শপিং মল এবং যেগুলো আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন খুব সহজেই। আমি আর কথা বাড়াবো না, চলুন যাওয়া যাক। দর্শক, আমি চলেই যাচ্ছিলাম ভিডিও করতে। আমি আপনাদেরকে যে কথাটা বলেছি, আমি চলে যাচ্ছিলাম শপিং মলের ভিডিও করতে। এর মাঝখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা বলতে ওর সাথে পরিচয় কীভাবে আমি একটু ছোট্ট করে বলি। আমার এলাকাতেই ওর বাসা, আমি আরও এক এলাকাতেই থাকি। ওর সাথে কোনোদিন কথা হয় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমি ওরে পাই এবং ওর সাথে আমি মসজিদে পাই। ওর সাথে কোনোদিন কথা হয় নাই। হঠাৎ করে আজকে দেখি কি ও ওই যে ওভারব্রিজটা ওইখানে দাঁড়ায় আছে কি জন্য, মহুয়া এক্সপ্রেস ট্রেনের সে ইঞ্জিনে উঠবে। ইঞ্জিনে উঠে সে মানে ইঞ্জিনে উঠবে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ইচ্ছা আর কি। সে ইঞ্জিনে উঠবে। তুমি ইঞ্জিনে উঠবে না? ইয়েস, ইঞ্জিনে উঠবে। এবং ও হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয়ে পড়ে। এবং ওর আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আমার। ওর কাছে 20 টাকা ছিল। হ্যাঁ, সে কি বলবো না ওটা আমি? হ্যাঁ, ওইটা আমি বলবো না, এটা একটু বলি আমি দর্শকদের। হ্যাঁ, চাওয়াটা ঠিক, আমি চাবো না কারো কাছে। আমি বলি যে তুমি যে কাজটা করছো এই কাজটা সবাই জানাই। আমি বলি তুমি যেটা ভালো। এটা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা বলি আমি। ওইগুলো বললে সমস্যা আছে, এগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা বললাম না। একমাত্র গরিব লোকদেরকে দেখে আমি দান করে দিচ্ছি, এর জন্য 10 টাকা শর্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না আমি কিন্তু অনেক সময় যেদিন 12টার দিকে ছুটি হয় এই দিন হাইটা যায়। ও, ওইটাই ওর কাছে ছিল 20 টাকা, আসার 20 টাকা, যাওয়ার 20 টাকা। তো ও যাওয়ার জন্য যে 10 টাকাটা নিবে সেই 10 টাকাটা একটা গরিব মানুষকে দান করে দিচ্ছে। তো ও যেতে পারবে না অটো দিয়ে, এই জন্য গতকাল করছো। ও আচ্ছা, তাহলে আজকে তাহলে ওই টাকাটা তার তুমি এখন হাইটে যেতে হবে। 10 টাকাটা তুমি দিতে পারো না দেখে আর কি, তাই তো? ওকে ওকে, ভিডিওতে ফেরা যাক। দর্শক, আমি এই মুহূর্তে আছি স্টেশন তো থেকে আপনারা বের হয়ে রিক্সাও নিতে পারবেন, কিন্তু রিক্সা থেকে আপনারা হেঁটে যাওয়াই ভালো। তো এইভাবে আপনারা রাস্তাটা দিয়ে বের হবেন। বের হয়ে দেন এটা হচ্ছে চত্বরটা, স্টেশন চত্বর যেটা বলা হয়। তো এইখান থেকে আপনারা সোজা হাঁটবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে তাজমহল মোড়, যেটাকে স্টেশন মোড়, রেলওয়ে স্টেশন মোড়ও বলা হয়, বা তাজমহল মোড়ে আপনারা প্রথমে যাবেন আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর, এটা স্টেশন মোড়ও বলা হয় বা তাজমহল মোড়ও বলা হয়। ওইটা হচ্ছে স্টেশন, ওই যে ওইখানে এটা হচ্ছে স্টেশন মসজিদ। এবং এখান থেকে আপনারা হাতের ডানে গেলে অটো দিয়ে আপনার ব্রিজে যেতে পারবেন, আর এই গিয়ে হাতের বামে গেলে আপনারা গাঙ্গিনাপাড়া চলে যেতে পারবেন। এবং সোজা একটা রোড আছে, এই সোজা রোড দিয়ে আপনাদেরকে যেতে হবে। আমি প্রথম যে মার্কেটটা আপনাদেরকে দেখাবো, খুব কম খরচে আপনারা অনেক সাশ্রয়ী জিনিসপত্র পাবেন, বাসাবাড়ি মার্কেট। তো আমি আপনাদেরকে বাসাবাড়ি মার্কেটে প্রথমে নিয়ে যাচ্ছি। সোজা আপনারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক। বাসাবাড়ি মার্কেটে যাওয়ার সময় দেখবেন রাস্তার ধারে অনেক কিছু এখানে বসেছে। এগুলো সবসময় থাকে, শুধু
পুজো দেখে এরকম না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক কিছু নিয়ে বসেছে, অনেক ধরনের অনেক কাপড়, এগুলো বাসাবাড়ি মার্কেটে যাওয়ার সময় হাতের বাম পাশে পড়বে আপনার হেরা মার্কেট। তো এখানেও আপনারা সব ধরনের জিনিসপত্রই পাবেন, বিশেষ করে লেডিস আইটেম সব ধরনের জিনিসপত্রগুলো আপনার এখানে পাবেন। হাঁটতে হাঁটতে চলে আসছে আমি বাসাবাড়ি মার্কেটে। বাসাবাড়ি মার্কেটে ঢুকতে গেলেই আপনি হাতের বাম পাশে পাবেন অনেক ধরনের অনেক দোকান। এখান থেকে অবশ্য মার্কেটটা শুরু হয়েছে এবং মূল সবকিছু এটার ভিতরে। এটা হচ্ছে বাসাবাড়ি মার্কেট এবং এখানে আপনারা 4টা গলি পেয়ে যাবেন। প্রথম একটা গলি, পরে দ্বিতীয় আরেকটা গলি, পরে তৃতীয়, চতুর্থ, 4টা গলি দিয়ে আপনারা যেতে পারবেন। এবং এখানে পুরোপুরি মার্কেটটাই হচ্ছে লেডিস মার্কেট। আপনারা এখানে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন যারা শপিং করতে চান। আমি আসলে তো ভিডিও বানাচ্ছি এটা নিয়ে আমি পরে আরও ভিডিও বানাবো। আপনারা চাইলে এখানে এসে খুব কম দামে সাশ্রয়ী মূল্যে সব ধরনের আইটেম পেয়ে যাবেন। দর্শক, আমি এখন একজন আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ডের দোকান, আমি ওর সাথে একটু কথা বলবো। দোকান আসলে বাসাবাড়ি মার্কেটটা হচ্ছে মূলত পাইকারি হোলসেল মার্কেট। আপনার যেই আসেন হচ্ছে আমাদের অন্য ময়মনসিংহের অন্য ডিস্ট্রিক্ট থেকে, অন্য জায়গা থেকে আমাদের হচ্ছে খুবই অল্প সীমিত রেটে হচ্ছে আমাদের থ্রি পিসগুলো পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের থ্রি পিসের মধ্যে অনেক ধরনের কালেকশন আছে, সুতির মধ্যে ভ্যারাইটিস আছে, তারপর সুতি কাজ করার মধ্যে ভ্যারাইটিস আছে, তারপর আছে হচ্ছে জর্জের, পাকিস্তানি, এগুলোর মধ্যে ভ্যারাইটি আছে। অন্য বড় বড় মার্কেট থেকে আমাদের এখানে যতটুকু মানে সীমিত রেটে পাবেন, বড় মার্কেট থেকে সীমিত রেটে পাবেন হচ্ছে আমাদের মার্কেটে বাসাবাড়ি। ওকে, তো আপনাদের হচ্ছে ময়মনসিংহ আপনার স্টেশন রুট থেকে সোজা এসে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের বাসাবাড়ি মার্কেট, যেখানে হচ্ছে আপনারা খুবই সীমিত রেটে হচ্ছে আপনার জিনিসপত্র আর কি পাইকারি রেটে কিনতে পারবে, একটু দামাদামি করে। তারপর আমাদের লোকেশনটা হচ্ছে প্রথম গলিতে বাসাবাড়ি, 17 নম্বর দোকান, তানভীর ফেব্রিক্স। ওকে, আমি একটু দেখাই দিই তানভীরের দোকানটা। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে তানভীর ফেব্রিক্স। এবং আপনারা চাইলে ওই প্রথম 1 নম্বর গলি দিয়ে যখন আসবেন, 17 নম্বর দোকানটাই হচ্ছে তানভীরের দোকান। আপনারা এখানে এসে খুব স্বল্প মূল্যে জিনিসপত্র কিনতে পারবেন। এই পিছনের গেট দিয়ে 1 নম্বর গলি দিয়েই আপনারা একদম সোজাসুজি যদি চলে আসেন, তাহলে আপনারা এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাব বাড়ি প্লাজাতে। তো ময়মনসিংহের খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন বাড়ি প্লাজা। তো আপনারা বের হয়েই এই যে বাসাবাড়ি হকার্স মার্কেটের পেছন গেট এটা, তো এখান থেকে বেরোই আপনারা হাতের বাম দিকে যেতে থাকবেন। এবং এটা হচ্ছে জিলাপি পট্টি, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো জিলাপি পট্টি নিয়ে। তো এখানে অনেক ধরনের জিলাপি পাওয়া যায়, তো ইনশাল্লাহ আরেকদিন এই জিলাপি পট্টি নিয়ে একটা ভিডিও বানাবো। তো এটা হচ্ছে পুরোটাই কাঁচা বাজার, মেসোয়া বাজার, এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক বাড়ি প্লাজার উদ্দেশ্যে। তো আপনারা যখন বের হবেন, তো এটা হচ্ছে গাঙ্গেনাপাড়ের মেন রোড, এখান থেকেই আপনার অনেক ধরনের মার্কেট শুরু হয়েছে। তো আমি অন্যান্য কিছু দেখাচ্ছি না, আমি শুধু 3টা মার্কেট, যেহেতু 3টা মার্কেটের কথা আমি যেহেতু বলেছি আপনাদেরকে, 3টাই হচ্ছে ময়মনসিংহে খুবই প্রসিদ্ধ, সবাই চেনে বা সবার মুখে মুখেই থাকে সবসময়। তো আমি 3টা মার্কেটই আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে অনেক ধরনের অনেক শপিং সেন্টার আছে, শপিং মল আছে। তো আপনারা যখন আসবেন তখন দেখে শুনে সব কিছু নিতে পারেন। তো আমি ময়মনসিংহের প্রসিদ্ধগুলা যেগুলো খুবই নাম করা, সো আমি এগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং যেগুলো আপনারা হেঁটেই চলে আসতে পারবেন। আমি চলে এসেছি বাড়ি প্লাজার সামনে। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি প্লাজা। তো এখানে আপনারা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এবং তার নিচে আপনারা কসমেটিক্স আইটেম এবং সব ধরনের আইটেম পেয়ে যাবেন। বাড়ি প্লাজা খুবই নাম করা ময়মনসিংহের। বাড়ি প্লাজা থেকে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন হকার্স মার্কেট।
হকার্স মার্কেট। আমি আমার লিস্টের 3 নাম্বার যে মার্কেটটা আমি আপনাদেরকে একটু নিয়ে যাব। এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ, এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। তো চলুন যাওয়া যাক। আপনারা এই যে এখানে আরেকটি শপিং সেন্টার আছে, উত্তরা শপিং সেন্টার। আমি রোডের যেতেই পাশে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় শপিং সেন্টার। আপনারা এখানে ডার্লিং পয়েন্ট এবং অনেক ধরনের শপিং সেন্টার আছে, এগুলো নিয়ে আসলে ভিডিও করছি না আমি। এটা আপনাদের হকার্স মার্কেট, এখানে আপনারা সব ধরনের জুতা পেয়ে যাবেন। দেখছেন সারি সারি জুতা। দর্শক, আপনারা ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, আপনারা ওই দিক দিয়ে চাইলেও ঢুকতে পারেন। এখানে আপনারা জুতা সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কম্বল, গাঙ্গিনাপাড়া হকার্স সুপার মার্কেট, তো এখানে সব ধরনের আইটেমস আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনারা এখানে শুধু হকার্স মার্কেটের মধ্যে জুতা না, জামা কাপড় থেকে শুরু করে এখানে কম্বল, অনেক ধরনের টেইলার্সের আইটেমস এবং এখানে লেস এবং আরও যা যা আছে এবং সব ধরনের, ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে একটু বলবা ভাইয়া যে এখানে কি কি পাওয়া যায়, একটু বলো। পাওয়া যায়, চুড়ি পাওয়া যায়, কুন্দন পাওয়া যায়, রং। আচ্ছা আচ্ছা, আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে, বোতাম আছে। তো এই আইটেমগুলা আপনারা পেয়ে যাবেন এখানে, সব ধরনের আইটেম আপনারা আসলে পেয়ে যাবেন। আমি যেহেতু বিস্তারিত ভিডিও করতেছি না, তো আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আমি কি পুরো মার্কেটটা নিয়ে বিস্তারিত ভিডিও করব কিনা। আমি চেষ্টা করেছি আজকে সবগুলো মার্কেট ঘুরে দেখানোর জন্য, এবং যেগুলো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কেট এইগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করেছি, এবং এগুলোর মধ্যে আপনারা পাইকারি এবং হোলসেলে কিনতে পারবেন। তো দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।